আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিও এসইও নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন যে ইউটিউব ভিডিও এসইও মানে হচ্ছে ভিডিআইকিউতে বা টিপ বডিতে স্কোর ১০০ এর মধ্যে ১০০ করা। যেমন এখানে দেখুন ভিডিআইকিউ স্কোর দেখাচ্ছে। তো এই স্কোরে যদি আপনি ১০০ এর মধ্যে ১০০ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা এসইও হয়ে গিয়েছে। আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে পাওয়া যাবে। কিন্তু আসলেই ভিডিআইকিউ স্কোর যদি ১০০ এর মধ্যে ১০০ তুলে ফেলেন, আপনার ভিডিও কি এসইও হয়েছে? না, আপনার ভিডিও এসইও প্রপারলি হয়নি। ইউটিউব ভিডিও এসইওর আরো কিছু ফ্যাক্টর রয়েছে, আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব ভিডিও এসইওর সেই ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমরা বেসিক থেকে শুরু করি। হোয়াট ইজ এসই? এসই মানে হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? যেমন গুগল হচ্ছে গিয়ে একটা সার্চ ইঞ্জিন, মানে যেখানে সার্চ করলে কোনো কিছু পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আপনার সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এই গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি, এটা সার্চ ইঞ্জিন। ইউটিউবে যদি আমরা এখানে কোনো কিছু লিখে সার্চ করি তাহলে আমরা সেটা খুঁজে পাই। ইউটিউবে এক ধরনের সার্চ ইঞ্জিন। আচ্ছা, আর এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই সার্চ ইঞ্জিনগুলোতে আমার কন্টেন্ট বা আমার আর্টিকেল বা আমার ভিডিও যেটাই বলেন না কেন সেটা অপটিমাইজ করা থাকবে, যাতে কেউ নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার কন্টেন্টটা সে সবার উপরে পায়। ঠিক আছে? সার্চ ইঞ্জিন লিস্ট আমরা দেখি তো সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি কি কি আছে। আপনি যদি গুগলে যান, গিয়ে সার্চ ইঞ্জিন লিস্ট লিখে সার্চ করেন, দেখবেন এখানে অনেকগুলা সার্চ ইঞ্জিন লিস্ট হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন লিস্ট। এগুলো যেমন আপনার গুগল রয়েছে, বিং রয়েছে, ইয়াহু রয়েছে। হ্যাঁ, দেখুন এখানে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এবং ইউটিউব হচ্ছে গিয়ে আপনার এক ধরনের সার্চ ইঞ্জিন, কারণ এখানেও আমরা সার্চ করলে বিভিন্ন ধরনের কন্টেন্ট পেয়ে থাকি। কিওয়ার্ড কি আমাদেরকে বুঝতে হবে। হোয়াট ইজ কিওয়ার্ড? ইউটিউব ভিডিও এসইওর আগে কিওয়ার্ড বুঝতে হবে। কিওয়ার্ডের সহজ সংজ্ঞা যদি আমি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে গিয়ে কোনো কিছুর নাম। কোনো কিছুর নামটাকে মূলত কিওয়ার্ড বলে। যেমন ধরেন আমি গুগলে সার্চ করলাম, ধরেন আমি কম্পিউটার কিনবো, আমি এখানে সার্চ করলাম ধরেন বেস্ট কম্পিউটার, MPUTER বেস্ট কম্পিউটার লিখে আমি যখন সার্চ করলাম, তখন এখানে কম্পিউটার রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট আমি খুঁজে পেয়েছি। এই যে বেস্ট কম্পিউটার লিখে সার্চ করলাম, এই বেস্ট কম্পিউটার শব্দটি হচ্ছে একটা কিওয়ার্ড। সহজ কথায়, যে শব্দটা লিখে আমরা গুগলে বা ইউটিউবে সার্চ করি সেটাই হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড। আশা করি বুঝাতে পেরেছি। এখন দেখুন, তো পূর্বে আমি বলেছি যে ভিডিআইকিউতে এখানে যে আপনি ১০০ স্কোর করলে যে আপনার ভিডিও এসইও হয়ে গিয়েছে তা না, আপনার ভিডিওতে সার্চে পাওয়া যাবে তা না। আরো কিছু ফ্যাক্টর রয়েছে বা টার্মস এন্ড কন্ডিশন বলতে পারেন, যেটাই আপনি বুঝেন না কেন সেই বিষয়গুলো একটু কি। এক নাম্বার এক নাম্বার হচ্ছে গিয়ে লঙ্গার ভিডিও। আপনার ভিডিওটা যদি লম্বা হয় অন্য ভিডিও থেকে, অন্য কোনো কন্টেন্ট থেকে, আপনার কন্টেন্টটা যদি তুলনামূলক লম্বা হয় তাহলে আপনার এই ভিডিওটা সার্চ রেজাল্টে পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরেন আমি যদি এখানে এসে সার্চ করি, ধরেন আমি দেখবো আপনার বাংলা নাটক। হ্যাঁ, বাংলা নাটক আমি ইউটিউবে এসে সার্চ করলাম, বাংলা নাটক থেকে সার্চ করলাম। দেখুন এখানে তুলনামূলক ভাবে যে নাটকগুলা আপনার আছে, এই লম্বা রয়েছে কন্টেন্ট গুলা, মানে মিনিট বেশি, সেইগুলা সামনেই আসবে। এবং এগুলোতে সামনে আসবেই এমনটা না। যেমন দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা ভিডিও ২৪ মিনিট, এটা কিন্তু সামনে এসেছে, আবার ১ ঘন্টার ভিডিওটা আপনার নিচে এসেছে। তবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এটা, লঙ্গার ভিডিওটা। আপনার ভিডিও যদি একটু লং করে তৈরি করেন, অবশ্যই আপনার ভিডিও এমনভাবে তৈরি করবেন যাতে কেউ স্কিপ না করে, তাহলে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে টাইটেল ক্রিয়েট এন্ড ডেসক্রিপশন। টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন একটা ওয়েবসাইট র্যাঙ্কে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাইটেল। ফাইবারে আপনার গিগকে র্যাঙ্কে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু টাইটেল। ঠিক ইউটিউবেও আপনার ভিডিওকে র্যাঙ্কে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাইটেল। এইখানে যে আমাদের টাইটেলটা যেটা ইউজ করি, এই যে এই জায়গায় যে আমাদের টাইটেল ইউজ করি, এই টাইটেলটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টাইটেলের মধ্যেই আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যদি আপনি এখানে সেট করতে পারেন, যে কিওয়ার্ড দিয়ে মানুষ আপনার ভিডিও সার্চ করতে পারে, এমন কিওয়ার্ড যদি আপনি ভালো করে রিসার্চ করতে পারেন, রিসার্চ করে আপনি যদি দিতে পারেন, আপনার কম্পিটিটরের ভিডিও রিসার্চ করে আপনি যদি এখানে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে পাওয়া যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। আপনি এই ডেসক্রিপশনে একটি টাইটেলে, এই টাইটেলে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন
সেম কিওয়ার্ডগুলো আপনি আপনার ডেসক্রিপশনে যদি ইউজ করতে পারেন এবং প্রাসঙ্গিকভাবে, অপ্রাসঙ্গিকভাবে না, যেমন আপনি এখান থেকে কপি করলেন, আপনি এখান থেকে এগুলো কপি করে দিয়ে দিলেন, এইভাবে না। আপনি একটা আর্টিকেল লিখেছেন, মানে ডেসক্রিপশনে তো মূলত আমরা আর্টিকেল অনুযায়ী লিখে থাকি, এই আর্টিকেলের মধ্যে প্রাসঙ্গিকভাবে আপনার এই কিওয়ার্ডগুলোকে, যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে টাইটেলে দিয়েছেন, এই কিওয়ার্ডগুলোকে আপনি প্রাসঙ্গিকভাবে যদি আপনার ডেসক্রিপশনে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপর 3 নম্বরে দেখুন আমি লিখে রেখেছি এক্সাক্ট কিওয়ার্ড অন দ্য বিগিনিং অফ টাইটেল। এক্সাক্ট যে কিওয়ার্ড, আপনার যে মেইন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড যদি আপনার ইউটিউব ভিডিওর টাইটেলের শুরুতে রাখতে পারেন, তাহলে আপনার ভিডিও আপনার সার্চ রেজাল্টে প্রথমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সাক্ট কিওয়ার্ড বিগিনিং অফ দ্য টাইটেল মানে টাইটেলের শুরুতেই আপনার মেইন কিওয়ার্ডটা রাখবেন, ঠিক আছে? যেমন ধরুন এইখানে এই যে একটা নাটক আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কি আপনার খুনসুটি নাটকের নাম, এটা হলো তাদের এক্সাক্ট কিওয়ার্ড, মানে নামটা এটা কিন্তু টাইটেলের শুরুতে দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে আপনার ভিডিওর যে কিওয়ার্ড রয়েছে এক্সাক্ট কিওয়ার্ড, সেটা আপনার টাইটেলের শুরুতে দেওয়ার চেষ্টা করবেন। প্রপার ট্যাগ, 4 নম্বর যে বিষয় হচ্ছে প্রপার ট্যাগ। অবশ্যই আপনার প্রপার ট্যাগ লিখতে হবে। ট্যাগ কোথায় লিখতে হয়? আমি যদি এখানে যাই, দেখুন এই ভিডিওর এই জায়গায় আমরা কিন্তু ট্যাগ লিখে থাকি, এই যে এইখানে আপনি প্রপার ট্যাগ লিখবেন। অবশ্যই আপনার টাইটেলে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন, যে ট্যাগগুলো দিয়েছেন, ডেসক্রিপশনে যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো আপনি এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করেছেন, এই ট্যাগগুলো বা এই কিওয়ার্ডগুলা আপনি কি করবেন, এই যে টাইটেলের মধ্যে ইউজ করবেন। এবং বিভিন্ন টুলস রয়েছে, এই টুলসগুলো দিয়ে রিসার্চ করবেন, আপনার কম্পিটিটরের ভিডিওগুলো রিসার্চ করবেন, এবং ভিডিআইকিউ বা টিউবডি যদি আপনার ইনস্টল করা থাকে, পেইড থাকে, তাহলে ভালো হয়, সেগুলো দিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি এখানে প্রাসঙ্গিক টাইটেল ট্যাগ এখানে ইউজ করবেন। মূলত আপনার মনে হতে পারে যে আপনার এই ভিডিওটা মানুষ কি দিয়ে সার্চ করতে পারে, আপনার মাথায় যেটা আসবে যে এই শব্দটা দিয়ে আমার ভিডিও মানুষ সার্চ করতে পারে, এইটাই মূলত আপনি ট্যাগে লিখবেন, বা এই যে হ্যাঁ এই ট্যাগ সেকশনে আপনি এটা লিখে রাখবেন। এবং অবশ্যই আপনার কম্পিটিটরের ভিডিওগুলো আপনি অ্যানালাইসিস করবেন এবং টিউবডি বা ভিডিআইকিউর সহযোগিতা নেবেন, এবং আরো কিছু ইয়ে রয়েছে আপনার কিওয়ার্ড রিসার্চ টুল রয়েছে, সেগুলোর সহযোগিতা নেবেন। 5 নম্বরে যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে ভিউ ওয়াচ টাইম রেশিও 15 সেকেন্ড। ভিউ ওয়াচ টাইম রেশিও মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রথম 15 সেকেন্ড থেকে আপনি 1 মিনিটের মধ্যে বা 1 মিনিট পর্যন্ত আপনার অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করবেন। এই সময়ের মধ্যে আপনার অডিয়েন্স যেন আপনার ভিডিওটাকে স্কিপ না করতে পারে। আমরা অনেকের ভিডিও দেখে থাকি, তারা ভিডিও তৈরি করে এইভাবে, যেমন ধরুন আসসালামু আলাইকুম, আমি অমুকে বলছি, হ্যাঁ আজকে আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি, এই ভিডিও দেখলে আপনি অনেক উপকৃত হবেন, এই ভিডিও এইরকম সেই রকম, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। এই যে প্রথম 1 মিনিট বা 2 মিনিট ওনারা কিন্তু এইটা বলেই পার করে দেন, এতে করে অডিয়েন্স বিরক্ত হয়ে আপনার ভিডিওটা কিন্তু স্কিপ করে দিবে। তো আপনার ভিডিওর যে মূল বিষয়, যে বিষয়ে আপনার ভিডিও তৈরি করছেন বা ইন্টারেস্টিং যে আলোচনা, সেই আলোচনাটা আপনার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন, যাতে করে প্রথম 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কোনো অডিয়েন্স আপনার ভিডিওটা স্কিপ না করে। যদি প্রথম 1 মিনিট থেকে 15 সেকেন্ড, প্রথম 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার অডিয়েন্স ভিডিও স্কিপ করে, তাহলে আপনি যতই ভালো করে এসইও করেন না কেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না, ঠিক আছে? কারণ ইউটিউব অ্যালগরিদমটা আপনাকে বুঝতে হবে। ইউটিউবে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, প্রথম যে অডিয়েন্স, যিনি প্রথম আপনার ভিডিও দেখেছে, সে যদি আপনার ভিডিওটা পুরোপুরি দেখে, তাহলে ইউটিউব ভাববে যে আপনার কন্টেন্টটা অনেক ভালো, ঠিক আছে? তখন সে আপনার ভিডিওটা রিকমেন্ড করবে অন্য মানুষকে। ঠিক এইভাবে যারা আপনার ভিডিও দেখছে, সবাই যদি আপনার ভিডিওটা 15 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট দেখে ফেলে, তাহলে ইউটিউব বুঝবে যে আপনার কন্টেন্টটা ভালো, সে অন্যান্য যে ইউজার রয়েছে, আপনার টপিকের উপর ইন্টারেস্টেড যে ইউজার রয়েছে বা যে অডিয়েন্স রয়েছে, তাদের কাছে আপনার ভিডিওটা রিকমেন্ড করবে। আর সবাই যদি 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ভিডিও স্কিপ করে, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব ভাবে কোয়ালিটি নেই, আপনার ভিডিওটা আর রিকমেন্ড করবে না, এবং আপনার ভিডিওতে আর ভিউ আসবে না, ঠিক আছে? এই 5 নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি করবেন? 15 সেকেন্ড থেকে 1 মিনিট অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করবেন। 6 নাম্বার যে বিষয় লিখে রেখেছে হচ্ছে নিড লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আপনার ভিডিওতে যদি লাইক আসে, কমেন্ট আসে এবং কেউ যদি শেয়ার করে, অবশ্যই আপনার ভিডিও নতুন নতুন অডিয়েন্স কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিওতে ভিউ আসবে। এখন লাইক, কমেন্ট, শেয়ার কিভাবে আসবে, এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, অবশ্যই মানুষ আপনার কন্টেন্টে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আপনি যখন ভিডিও তৈরি করবেন, তখন আপনি লাইক, কমেন্ট, শেয়ার আহ্বান করতে পারেন। কারণ অনেকে দেখা গেছে যে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যায়। যখন কেউ বলে যে আমার ভিডিও আপনি লাইক করুন,
তখন অনেকের মনে পড়ে, তখন আপনার ভিডিও লাইক করতে পারে। অবশ্যই সেটা কিন্তু ভিডিও শুরুতে বলবেন না, ভিডিও মাঝামাঝি কোনো একটা জায়গায় বলবেন, কারণ শুরুতে বললেই আপনার এই যে প্রথম 15 সেকেন্ড আমি বলেছিলাম আপনার অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, 7 নাম্বার যে ফ্যাক্ট ইউটিউব ভিডিও সেটা হচ্ছে কি আপনার ক্রিয়েট ব্যাকলিঙ্ক। আপনার কিছু ব্যাকলিঙ্ক তৈরি করবেন। ব্যাকলিঙ্ক আমি সহজে বলি, আপনার ওয়েবসাইট বা আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক যদি আপনি অন্য কোথাও শেয়ার করেন সেটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক। এই সম্পর্কে আমি ইউটিউব এসইও না, ওয়েবসাইট এসইও, ওয়ার্ডপ্রেস এসইও এর ক্লাসে আপনাদেরকে ভালো করে বুঝাবো ব্যাকলিঙ্ক জিনিসটা কি। ঠিক আছে, 8 নাম্বার যে ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে অফ পেজ এসইও অন ইউটিউব ইমেজ। আপনার ইউটিউবের জন্য যে থাম্বনেলটা তৈরি করবেন ওই থাম্বনেলটাকেও আপনি কি করবেন, এসইও করে নেবেন। কিভাবে এসইও করে নেবেন? এই যে আপনি ভিডিওর এই সেকশনে আপনি যে টাইটেল ইউজ করেছেন, যে টাইটেলটা ইউজ করেছেন এই টাইটেল দিয়ে এবং আপনার এই যে ট্যাগ দিয়ে আপনি প্রপারলি ভাবে আপনার ইউটিউবের যে থাম্বনেলটা সেটাকেও আপনি এসইও করে নেবেন। প্রথমে এসইও করা থাম্বনেল পরবর্তীতে আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। 9 নাম্বার যে টপিক আমি লিখে রেখেছি সেটা হচ্ছে ইউজ ট্যাগ এভরি নিউ ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন ট্যাগ ইউজ করবেন, প্রাসঙ্গিক ট্যাগ। আপনি অনেকেই দেখা গেছে যে এইখানে কিছু ডিফল্ট হিসাবে কিছু ট্যাগ রেখে দেন এবং প্রত্যেক ভিডিওতে এই ট্যাগগুলো ইউজ করেন না। আপনি যেদিন ফেসবুক মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করবেন তখন ফেসবুক মার্কেটিং রিলেটেড ট্যাগ দিবেন। আপনি যখন ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করবেন ইউটিউব মার্কেটিং রিলেটেড ট্যাগ এখানে ইউজ করবেন। আপনি যখন এসইও নিয়ে ভিডিও তৈরি করবেন তখন এসইও রিলেটেড ট্যাগ দিবেন এবং কিছু ট্যাগ থাকবে কমন ট্যাগ, যেটা হচ্ছে কি আপনার চ্যানেলের উপর ডিপেন্ড করে বা আপনার চ্যানেল প্রাসঙ্গিক। ঠিক আছে, তারপর 10 নাম্বার যেটা হচ্ছে গিয়ে ডেইলি ভিডিও আপলোড করা। আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি প্রতিদিন আপলোড না করতে পারেন অ্যাটলিস্ট সপ্তাহে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি এই ভিডিও আপলোডের সংখ্যাটা নির্ভর করে আপনার কন্টেন্টের উপর, আপনি কোন রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি প্রতিদিন বা সপ্তাহে বা মাসে কতগুলো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন। আপনার চ্যানেলে যদি আপনি বেশি বেশি ভিডিও আপলোড করেন, অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হতে হবে, তাহলে আপনার চ্যানেল অটোমেটিকলি বুস্ট আপ হয়ে যাবে। ঠিক আছে, 11 নাম্বার যে বিষয়টা হচ্ছে গিয়ে ইফেক্টিভ থাম্বনেল। আমি খুব দ্রুত কথা বলছি যাতে ভিডিওটা লম্বা না হয়, আপনারা যাতে বিরক্ত না হন। 11 নাম্বার বিষয়টা হচ্ছে থাম্বনেল, ইফেক্টিভ থাম্বনেল। থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন আমরা যখন এভাবে ইউটিউবে আসি, ইউটিউবে আসার পর দেখুন আমরা কিভাবে করি, স্বাভাবিকভাবে এভাবে স্ক্রল করতে থাকি, এভাবে স্ক্রল করি, আমরা এভাবে স্ক্রল করি। এই স্ক্রল করার সময় আমরা কিন্তু ভিডিও টাইটেল দেখি না, আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন দেখি না, আমরা কিন্তু ভিডিও ট্যাগ দেখি না, আমরা কি করি ভিডিও থাম্বনেলটা দেখি। এই থাম্বনেলটা যদি আই ক্যাচিং হয়, এই থাম্বনেলটা যদি আকর্ষণীয় হয় তাহলে আমরা এখানে একটু স্টে করি বা একটু থামি, থামার পর আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আমরা স্কিপ করি, ভিডিও ভালো লাগলে আমরা কন্টিনিউ করি। কিন্তু অডিয়েন্সকে প্রথমে আপনার ভিডিওতে ক্লিক করানোর জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আপনার থাম্বনেল, ইফেক্টিভ থাম্বনেল বা আই ক্যাচিং থাম্বনেল। 12 নাম্বার যে ফ্যাক্ট সেটা হচ্ছে গিয়ে আপনার রিপ্লাই কমেন্ট। আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে আপনি তাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন। আপনি যদি তাদের কমেন্টে রিপ্লাই করেন তাহলে আপনার ভিডিও বুস্ট আপ হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আজকে ভিডিও লং করব না, পরবর্তী বিষয়গুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি এভাবে ভিডিও তৈরি করে আপলোড করবো ইউটিউব নিয়ে। আশা করি ভিডিওগুলো দেখলে আপনি উপকৃত হবেন। আমি আবার বলি, ইউটিউব এসইও মানে আপনার ভিডিআইকিউতে স্কোর এখানে যে 100 করতে হবে এমনটা না, 50-এর মধ্যে 50 তুলতে হবে এমনটা না। স্কোরের উপর পুরোপুরিভাবে আপনার ইউটিউব ভিডিও এসইও ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আরো অন্যান্য জিনিসের উপর যেগুলো আমি আলোচনা করেছি। মূলত আমি 3টা গুরুত্বপূর্ণ বিষয় বলি। 1 নাম্বার হচ্ছে কি আপনার ভিডিওর টাইটেল। 1 নাম্বার টাইটেলের উপর কোনো কিছু নেই, সরি 1 নাম্বার টাইটেল না, 1 নাম্বার হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট অবশ্যই ভালো থাকতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো না থাকে আপনি 1000 রিচার্জ করে টাইটেল দিলেও আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনি যদি ভিডিওতে 100 না 100-এর মধ্যে যদি 200 করে ফেলেন তাও আপনার ভিউ আসবে না। আপনার কন্টেন্ট প্রথমত হচ্ছে ইনফরমেটিভ হতে হবে, আপনার কন্টেন্ট আই ক্যাচিং হতে হবে, আপনার কন্টেন্টে ভালো তথ্য থাকতে হবে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে টাইটেল। 2 নম্বরে আপনি টাইটেল লিখে গুরুত্ব দিবেন, ভালো করে কিওয়ার্ড রিসার্চ করে, কম্পিটিটর অ্যানালাইটিক্স করে, কিওয়ার্ড রিসার্চ টুলসের সাহায্যে আপনি টাইটেল লিখবেন। আর 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার থাম্বনেল। থাম্বনেলটা খুব ভালো করে আপনি বসিয়ে দিবেন এবং ভিডিওর ট্যাগগুলো আপনি সুন্দর করে রিসার্চ করে এখানে দিবেন। এই কাজগুলো করতে পারলেই আপনার ভিডিওটা
ভাইরাল হবে বা আপনার ভিডিও র্যাঙ্কে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। পরবর্তী এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং আপনি যদি আমার ফ্রি অথবা পেইড ডিজিটাল মার্কেটিং কোর্সে অংশগ্রহণ করতে চান, আমার এই ভিডিও বা যে কোনো ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স চেক করুন, বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম।